সামনে হচ্ছে ঈদ, আর এই ঈদের আনন্দকে সামনে রেখে আমাদের আরও একটা খুশির সংবাদ আসলো আলহামদুলিল্লাহ। আর সেই সুখবর উপলক্ষে আমার আজকের এত বড় একটা আয়োজন। চলেন সবকিছুই ব্লগে বলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে আমি একটু বাজারে যাব সকাল সকাল, তার জন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। কারণ যেহেতু আমি লাকড়ি চুলায় রান্না করি বাহিরে, তো আমার আসলে এখন রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগবে। লাকড়ি চুলার রান্নাটা যেমন মজা, সেই সাথে কিন্তু অনেক সময়ও লাগে। তো ভাবলাম আজকে আমার হাতে এত সময় নেই, আমি নাস্তাও বানাবো না, তাই আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি যেটা রান্না করব সবজি, ওইটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে ঢেঁড়স বা ভেন্ডি, যে নামেই বলুন না কেন, আমি হচ্ছে এখানে এটা কেটে নিচ্ছি সুন্দরভাবে। তবে কাটার আগে অবশ্যই আমি ধুয়ে রেখেছি। আর এই যে আমার কাটা শেষ। রাইস কুকারে ভাতটা রান্না করব, আর তরকারিটা হচ্ছে গ্যাসে রান্না করব, তাহলে আমার গ্যাসটা একটু হলেও বাঁচবে। আর হচ্ছে গ্যাসের বর্তমানে যে দাম, সেজন্য আমি ভাতটা কুকারেই রান্না করি। আর এর ফাঁকে হচ্ছে গাছ পাকা কতগুলো আম ছিল ঘরে, ভাবলাম কেটে নেই, আর সময়ও পাবো না, এত মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা মা ছেলে বের হয়ে গেলাম বাজার করার জন্য। এই তো আমার ছেলে আমার আগে দৌড় মারছে, মাশাআল্লাহ ও দৌড়ে দৌড়ে অনেক দূরে গেল, আমার সাথে ভালোই লাগলো। আর যেহেতু আমার ছেলে আমার সাথে ছিল, তাই আমি বাজারে কোনো ক্লিপ নিতে পারিনি। তো আমি বাজার করে ঘরেও চলে এসেছি। আর ঈদকে সামনে রেখে যারা ভাবছেন মাছ মাংসের দাম কমবে, তারা আসলেই ভুল ভাবছেন। মাছ মাংসের দাম ঈদকে সামনে রেখে আরো অনেক বেড়ে গেছে। আজকে তো আমি বাজার করতে গিয়ে পুরাই অবাক হয়ে গেছি, এত পরিমাণে বেশি হচ্ছে সবকিছুর দাম। 2 দিন আগে এগুলোর দাম আরো কম ছিল, এখন হচ্ছে সবকিছুই ডাবল হয়ে গেছে। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, কাতল মাছ নিয়েছি, গরুর হাড় নিয়েছি, আর কিছু মাংস নিয়েছি। এই সব কিছুই আমার লাগবে, যেহেতু আমার বাসায় অনুষ্ঠান আছে। আর মুরগি গতকালকে আমি নিয়ে এসেছি। এখন হচ্ছে এগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে কেটে বেছে ফ্রিজে রেখে দিব, যেন রান্না করার সময় আমার কোনো কষ্ট না হয়, দেরি না হয়। তাই হচ্ছে সব কিছু সুন্দরভাবে কেটে ধুয়ে রেখে দিব একদম পরিষ্কার করে, শুধু ফ্রিজ থেকে নামাবো আর রান্না করব। তো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে দিবে। সবাই ভালো থাকবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।